নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা। আজকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আজকের আপনাদের শিখাবো নতুন একটি অধ্যায় এবং অ্যাস্ট্রোলজির নতুন একটা সূত্র। সেটা এমন একটি সূত্র যে আপনি আপনার চোখ দিয়ে দেখা মাত্রই সেই লোকটির সম্পর্কে অনেক কিছু আন্দাজ করতে পারবেন। এমন একটা সূক্ষ্ম জিনিস আজকের আমি আপনাদের শেখাবো। এর আগের ক্লাসগুলোতেও প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের এমন কিছু দেওয়ার চেষ্টা করেছি যেটা অন্য কেউ আপনাদের কখনো শিখাবে না। আপনারা এই যে আমি আপনাদের কেন এগুলো শিখাচ্ছি জানেন? যাতে আপনারাও মোটামুটি অ্যাস্ট্রোলজি সম্পর্কে ধারণা পান। তো কথা আর বাড়াবো না। আজকের আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে শরীরের যে রোম, এই যে রোম, এগুলো দেখে, শরীরের হাতের উপরকার পশমগুলো দেখে আপনি কি করে বুঝবেন যে ওই ব্যক্তিটি কেমন। সুতরাং আমার সাথেই থাকুন এবং ভিডিওগুলো না টেনে দেখুন। এই ভিডিওটাও না টেনেই আপনারা দেখুন, কারণ ভালো কিছু শিখতে পারবেন। তো আর কথা বাড়াবো না, আমি আমার ক্লাসে চলে গেলাম। তো আপনারা সাথেই থাকুন এবং দেখুন। তো দর্শক বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একটি হাত। তো আজকের এই হাত এবং হাতের আঙুল নিয়ে কথা হবে না, আজকে হবে এই যে হাতের নিচেকার রোম। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি এঁকে দিয়েছি। এই যে হাতের এখানে যে রোমগুলো থাকে, আপনারা পশম বলতে পারেন। এই হাতের পশম কোনটা কীরকম হয়ে থাকে দেখবেন দর্শকবৃন্দ। প্রতিটা মানুষের হাতের এই যে পশমগুলো, এগুলো এক একটা রকমের। তো কোন রং কী নির্দেশ করে সেটা আজকের আমি আপনাদের শিখাবো। এই যে হাতের পশম, এটি দেখেই অনেক কিছু যে নির্ণয় করা যায় সেটা আজকে আপনারা জানতে পারবেন। সুতরাং দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষের হাতে কী রকমের রোম, কী রঙের রোম হতে পারে। একটা মানুষের হাতে সোনালি রঙের রোম হতে পারে, কালো হতে পারে, সাদা বা ধূসর রঙের হতে পারে, লাল বর্ণের হতে পারে এবং তামাটে বর্ণের হতে পারে। এই 5 প্রকারের কিন্তু হাতের এই যে রোম অথবা পশম হতে পারে। আর এক একটা রং এক একটা জিনিস কিন্তু নির্দেশ করে। তো প্রথমে যাই আমরা সোনালি রঙের রোম। তবে এই সোনালি রঙের পশমে যাওয়ার আগে আমরা একটা কথা আপনাদের বলে রাখি যে যাদের হাতের উপরকার রোমগুলো সূক্ষ্ম এবং কোমল, তাদের স্বভাবটিও কিন্তু মার্জিত হয়ে থাকে এবং তারা সচরাচর সূক্ষ্ম রুচিবোধ যুক্ত হয়ে থাকে। কিন্তু যাদের হাতের রোম মোটা এবং কর্কশ, তাদের স্বভাবটিও কিন্তু অমার্জিত হওয়া স্বাভাবিক এবং অমার্জিত হতে পারে। তো প্রথমেই আমরা যাই সোনালি রঙে। সোনালি রঙের রোম যাদের থাকে, তারা রক্তের যে অভ্যন্তরীণ আয়রনের অভাব, এটা কিন্তু তাদের হয়ে থাকে। তো এটা কিন্তু আবার দেখা যায় সোনালি রঙের রোম ম্যাক্সিমাম সময়ে যে যারা প্রবল সত্যের সাথে লড়াই করে, ঠিক আছে, তো এই যারা সত্য প্রবাহের ভিতরে কি বেশি থাকে, তাদের কিন্তু সোনালি রঙের রোম হয়ে থাকে। অতএব এই অঞ্চলের লোকেরা মানে কাম বিষয় তথা ভালোবাসার ক্ষেত্রে অপেক্ষাকৃত নির্জীব হয়ে থাকে। এই সোনালি রঙেররা, এরা কিন্তু কাম বিষয় তথা ভালোবাসার ক্ষেত্রে একটু নির্জীব হয়ে থাকে, কারণ রক্তের ভিতর তাদের পর্যাপ্ত আয়রন থাকে না, এই জন্যই তারা একটু নির্জীব হয়ে থাকে। কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। এ হলো সোনালি রঙের রোমের ব্যাখ্যা।
দ্বিতীয় নম্বরে আসছে কালো রঙের রোম। কালো রঙের রোম দেখলে আপনি কি ধারণা করতে পারেন, সেটা হচ্ছে মানে রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার যারা প্রবর্ধিত তাদের গায়ের ও হাতের লোমের রং সচরাচর কিন্তু কালো হয়ে থাকে দর্শক বন্ধু। প্রবল সত্যের সঙ্গে এদের লড়াই করতে হয় না বলেই এরা এমন কষ্ট সহিষ্ণু হতে পারে না। এদের দেহের রক্তে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আয়রন থাকে। এই যে কালো রঙের যাদের পশম থাকে, এরা কিন্তু অত্যন্ত শক্তিশালীও হয়ে থাকে, কিন্তু সজীবতা বা শক্তিকে কর্মের মাধ্যমে যদি কাজে না লাগাতে পারে তাহলে তারা কিন্তু অস্থির হয়ে পড়ে। প্রাচ্য তারা কিন্তু আরও কালো রঙের লোকেরা কিন্তু এই কালো পশমের লোকেরা কিন্তু কামপ্রবণ হতে পারেন। প্রাচ্য দেশ ও ল্যাটিন অঞ্চলের আবহাওয়াই এমন যে উদ্যমযুক্ত মানুষকেও নিষ্ক্রিয় করে রাখতে পারে। যাই হোক, এবার আসি সাদা বা ধূসর রঙের রোম। সাদা চুল এমন এক ধরনের হেয়ার যার মধ্যে এক বিন্দুও আয়রন নেই, কিন্তু ধূসর লোমের টিউবে সামান্য মাত্রায় হলেও আয়রনের পরিমাণ কিছু না কিছু অবশ্যই বিদ্যমান। যদি কারো হাতের উপর ধূসর বর্ণের লোম দেখতে পাওয়া যায় তবে আঙুলের অগ্রভাগের রং আগে দেখুন। যদি আঙুলের অগ্রভাগের রং কালো বা লাল হয় আর হাতের উপরকার চামড়া যদি যুবক বয়সের দোদ্যত হয় তবে অবিলম্বে শুক্র পর্বতটি লক্ষ্য করুন। যদি দেখতে পান যে এই যে শুক্র পর্বতটি সমতল বা থলথলে এবং হৃদয় রেখাটি চওড়া, তবে বুঝতে হবে সে একজন লম্পট লোক হতে পারে। যাই হোক, এখন হচ্ছে লাল বর্ণের রোম। তো লাল বর্ণের রোম দেখলে আপনারা কি ধারণা করতে পারেন অ্যাস্ট্রোলজি মতে সেটা বলে দিচ্ছি। হাতের লোমের রং যদি লাল হয় তবে বুঝতে হবে ওই ব্যক্তিবিশেষের মধ্যে অতিরিক্ত প্রাণ প্রাচুর্য বা প্রাণ শক্তি অবশ্যই বিদ্যমান। হাতের উপরকার রোম যদি লাল রঙের হয় তাহলে এই হাতের রোমটা একটু ধরে দেখবেন যে রোমটা সূক্ষ্ম নাকি কর্কশ। যদি হাতের রোম লাল হয় কিন্তু লোমের ধরন যদি কর্কশ হয় তাহলে অতিরিক্ত সজীবতা বা পাশবিক শক্তির পরিচায়ক। এবং এই ধরনের ব্যক্তি সর্বদা উত্তেজিত এবং অতি সহজেই উত্তেজিত হয়ে যায়। যদি হাতের লোমের রং লাল হয় এবং লোমগুলো হয় সূক্ষ্ম ধরনের তবে তিনি মার্জিত স্বভাবের হয়ে থাকেন এবং প্রাণ প্রাচুর্যের শুভ সমন্বয় ঘটাতে পারেন। এখন সর্বশেষ হচ্ছে তামাটে বর্ণের রোম। তো দর্শক বন্ধুরা, হাতের উপরকার রোম যদি তামাটে রঙের হয় তবে কালো রংজনিত কামাবেগের সঙ্গে লাল রংজনিত অতিরিক্ত প্রাণ প্রাচুর্যের সমন্বয় ঘটাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যক্তিটি যদি মন্দ হন তবে বুঝতে হবে চামড়ার নিচে ফার্নেস চলছে, সেক্ষেত্রে সাবধান বা সতর্ক থাকা উচিত। তো দর্শক বন্ধুরা, আজকের সংক্ষিপ্ত ক্লাসে আপনারা মানুষের হাতের রোম দেখে কি করে তার সম্বন্ধে জানবেন সেটা অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাদের বুঝিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা, আপনারা অ্যাস্ট্রোলজি মতে কার হাতের রোম কী রঙের সেটা দেখে কিছু ধারণা করতে পারবেন এখন আশা করি ক্লাসটা করার পর। এগুলো সব কিছু অ্যাস্ট্রোলজি মতে, অবশ্যই আপনাদের বিশ্বাসের উপর এগুলো। তো দর্শক বন্ধুরা, আমার সংক্ষিপ্ত ক্লাসটি আজকে শেষ হলো। আপনারা পরবর্তী ক্লাসে কি কি জানতে চান সেটা আমার কমেন্টে বলুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে লাইক করে দিন এবং কমেন্টে বলুন কি জানতে চান। আর আমার সাথেই থাকুন, কারণ পরবর্তী এপিসোডগুলোতে আসছে এমন বিষয় যেগুলো অনেকেই জানে না। আপনারা জেনে উপকৃত হবেন। তো আজ আর কথা নয়, আর নমস্কার, আসি তাহলে। আর আপনারা আমার ক্লাসগুলো দেখে অ্যাস্ট্রোলজি চর্চা করতে থাকুন, হয়তো আপনার দ্বারাই কোনো মানুষ উপকৃত হবে। নমস্কার।